আমি মোহাম্মদ নুরুজ্জামান, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন স্ট্রোক রোগীর কিছু সিমটম থাকে। একটা মানুষ যখন স্ট্রোক করে তার ইনিশিয়ালি কিছু সিমটম থাকে। এই সিমটম গুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে দেখা যাবে যে ওই রোগীটাকে আমরা ইনিশিয়ালি খুব ভালো ম্যানেজ করতে পারবো। বাট আমাদের সামনেই দেখা যাচ্ছে যে একটা মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে, বাট আমরা বুঝি না সে আসলে স্ট্রোক করছে কিনা। তো এই না বোঝার কারণে দেখা যাচ্ছে যে যত সময় পার হয় ওই রোগীটার ব্রেনটা ড্যামেজ হওয়ার তত বেশি চান্স থাকে। তো এই কারণে আমাদের যেটা খেয়াল রাখতে হবে তার আসলে কি সিমটম হচ্ছে। তো একটা স্ট্রোক রোগীর হচ্ছে যে 3টা সিমটম হয়। এটাকে বলা হচ্ছে যে ফার্স্ট, FAST। এই ফার্স্টের অর্থ হচ্ছে, এস মানে হচ্ছে যে ফেসিয়াল ড্রপ হবে, মানে তার হচ্ছে মুখটা একটু বেঁকে যাবে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আর্ম মানে হাতটা, সে হাত উঠাইতে গেলে সে শক্তি কম পাবে। আর এস মানে সে কথা বলতে গেলে তার কথাটা জড়ায় আসবে। তো এই 3টা সিমটম যদি আমরা পাই, আমরা টি মানে হচ্ছে টাইম, এই 3টা সিমটম পাইলে আমরা যত দ্রুত সম্ভব, যত কম সময়ে তাকে আমরা হসপিটালাইজ করতে পারবো, ওই রোগীটা হচ্ছে তত বেশি সেফ। কারণ যত সময় যাবে তার ব্রেনের ড্যামেজটা তত বেশি হয়। তাছাড়া হচ্ছে আমাদের আরো কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে একটা মানুষ যখন স্ট্রোক করে তখন সে উল্টাপাল্টা কথা বলে, সে হচ্ছে একটু কনফিউশন হয়, এবং দেখা যাচ্ছে যে সে সে কোনো কিছু বুঝাইতে গেলে বুঝাইতে পারে না। তো এই জিনিসগুলো আমরা যখন দেখব তখন বুঝবো যে সে আসলে স্ট্রোক করে ফেলছে। এবং তাছাড়া হচ্ছে স্ট্রোক করার সময় ওই রোগীটার প্রেশার অনেক হাই হয়ে যায়, অনেক ক্ষেত্রে 180 200 এরকম প্রেশার হয়ে যায়। তো আমরা যদি সেই সময় সাথে সাথে যদি প্রেশার চেক করার সুযোগ থাকে ফার্মেসিতে, আমরা ওই সময় প্রেশারটাও চেক করব, এবং যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব যে 1 ঘন্টার মধ্যে আমরা তাকে হসপিটালাইজড করব। হসপিটালাইজড করলে দেখা যাবে যে সে তার যে ক্ষতিটা হয়তো শারীরিক, যেমন স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যায়, হাতে পায়ে শক্তি কমে যায়, তো এই জিনিসগুলো হওয়ার চান্স অনেকটা কমে যাবে। থ্যাংক ইউ।